উস্তাদ, আপনি যে দলেরই সমর্থক হয়ে থাকেন না কেন, ফুটবল খেলার সময় গোল দেওয়ার পরে আপনি একটা সেলিব্রেশন মাস্ট করছেন, সেটা হচ্ছে সু। এরপর আপনি যদি ডান পায়ের প্লেয়ার হয়ে থাকেন তখন ফ্রি কিক নেওয়ার সময় রোনাল্ডোর মতো ফ্রি কিক নেওয়ার আগে এরকম বুক ফুলায় আগে একটা নিঃশ্বাস ছাড়ছেন। এটা আমি শিওর সেই রোনাল্ডোর আজকে শেষ ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে, তার এটা শেষ ম্যাচ। পর্তুগালের জার্সিতেও হয়তো এটা তার শেষ ম্যাচ, এবং তার শেষ বিদায়টা রঙিন একটা বিদায় হতে পারলো না, সে সাদা কালো বিদায় থেকে গেল। সে 2006 থেকে 2026 টানা 6টা ওয়ার্ল্ড কাপে রোনাল্ডো তার টিমকে যথেষ্ট দিছে, কিন্তু তার টিম রোনাল্ডোকে যথেষ্ট দিতে পারে নাই। কিন্তু রোনাল্ডোর পর্তুগাল যখন এই ম্যাচ খেলতেছিল স্পেনের এগেনস্ট, আপনার কি মনে হয়েছে যে স্পেনরে এই পর্তুগাল টিম হারাইতে পারে? জাস্ট আরামসে খেলছে। গতকাল নরওয়ে যেভাবে ব্রাজিলকে নিয়ে ছেলে খেলা করছে, শান্তভাবে খেলে গেছে, আজকে স্পেনের খেলাটাও ঠিক সেম ছিল। তারা মাঝমাঠ কন্ট্রোল করছে, বল পজিশনে রেখে তারা অ্যাটাকিংয়ে গেছে। অনেক অনেক সুযোগও আসছিল, দুই দলের কাছে সুযোগ আসছিল, কিন্তু মূল বল কন্ট্রোলিংটা কিন্তু স্পেনের ছিল। আর সব পার্থক্য করে দিছে ওই একটা সাবস্টিটিউশন, যেখানে ফেরান টোরেস নামলো, দুর্দান্ত একটা আউটস্ট্যান্ডিং অ্যাসিস্ট করলো, ওইখান থেকে গোল পেয়ে গেল। একদম এক্সট্রা টাইমের সময় স্পেন, এবং স্পেন 1-0 গোলে জয় তুলে নিল, যেখানে রোনাল্ডোর শেষ বিদায়টা বেজে গেল। এরপর আসি কোচ রবার্তো মার্টিনেজকে নিয়ে। এই বেটায় আসলে কি চায়? গত ম্যাচে দেখলো যে রোনাল্ডোকে সাব করানোর পর গঞ্জালো রামোসকে নামানোর পরে কি পরিমাণ ইফেক্টিভ ফুটবল খেলা শুরু করলো পর্তুগাল, যেখানে রাফায়েল লিওর দুর্দান্ত ক্রস থেকে গঞ্জালো রামোস জয়সূচক গোলটা করলো। আজকে রাফায়েল লিওকেও নামানো হয় নাই, তারপর গঞ্জালো রামোসকেও নামানো হয় নাই, রাফায়েল লিওকে নামালো একদম শেষের দিকে এসে। এটা কোনো কথা ভাই? রাফায়েল লিওর সাথে জো ফিলিক্স কিভাবে যায়, কিভাবে এক্সচেঞ্জ হয়, আমার এটা মাথায় আসতেছে না। জো ফিলিক্স খেলে হচ্ছে সৌদি প্রো লিগ, রোনাল্ডো খেলে সৌদি প্রো লিগ, তাদের এখন ওই কম্পিটিটিভ ফুটবল খেলাটা আসে না। কিন্তু রাফায়েল লিও সে লাস্ট ম্যাচে প্রমাণ করে দিচ্ছে সে স্টার্ট করাটা ডিজার্ভ করে, এবং তাকে বেঞ্চে বসানোর ক্ষমতা কোনো কোচ রাখে না। সে দুর্দান্ত প্লেয়ার, সে মাথা নষ্ট প্লেয়ার, তাকে কিনা বেঞ্চে রেখে 70 মিনিটের মাথায় খেলতে নামায় রবার্তো মার্টিনেজ। এদিকে আবার গঞ্জালো রামোস, যে কিনা বর্তমানে গোল মেশিনে পরিণত হয়ে গেছিল পর্তুগালে, তাকে কিনা নামানোই হয় না। আরে ভাই, একটা গোল্ডেন জেনারেশনকে যদি পোত মারতে হয়, একদম বাঁশ দিয়ে একদম উড়াই দিতে হয়, তাহলে আপনি এই রবার্তো মার্টিনেজকে নিয়ে যাবেন। বেলজিয়ামরে ধ্বংস করছে, পর্তুগালরেও ধ্বংস করে দিল। পর্তুগাল এরকম জেনারেশন আর পাবে কিনা মনে হয় না, আর কখনোই পাবে না। এইরকম একটা টিমকে নষ্ট করছে রবার্তো মার্টিনেজ। এখন পর্তুগাল সাপোর্টারদের উচিত ওকে ধরে নিয়ে এসে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া।